ঈদ আসলেই মেয়েদের ঘরের কাজ বেড়ে যায়। কত কিছু যে করতে হয় ঈদের 2-3 দিন আগে। এই যেমন ঘরের উপর যে ঝুল পড়ে সেই ঝুল ঝাড় দেওয়া, ফার্নিচার ক্লিন করা, আর এত এত কাপড় চোপড় ধোয়া ইত্যাদি আরো অনেক কাজ। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই রুম গোছানো শুরু করে দিছি। আমার ফার্নিচার দেখেই বুঝতে পারতেছেন কত ধুলাবালি পড়ছে। তাই ঘুম থেকে উঠে আর দেরি করি নাই। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে পর্দা আর মশারি উঠাই ভিজায় রাখছি, ওগুলো ধুতে হবে। বেডশিট, পর্দা, মশারি এগুলো আমি ভিজায় রেখে তারপর ফার্নিচারগুলো নিড অ্যান্ড ক্লিন করি, কারণ আমার ফার্নিচারগুলো তো অনেক বেশি ধুলাবালি পড়ছে। ফার্নিচারগুলো ক্লিন হয়ে যাওয়ার পর আমি উপরের ঝুলগুলো পরিষ্কার করি। উপরে অনেক বেশি ঝুল পড়ছে, কারণ অনেক দিন যাবত আমার এগুলো পরিষ্কার করা হয় না। আজকে রোজা রেখে একা একাই সবগুলো কাজ আমার করতে হয়েছে। আর আমার বিড়াল দুইটাকে দেখেন, আমি এত উপরে উঠছি দেখে ভাবতেছে এত উপরে কিভাবে উঠলাম, অদ্ভুত ভাবে তাকায় আছে আমার দিকে দুইটাই মিলে। এনিওয়ে, এখন আমি আমার আজকের মেইন কাজে আসি। এইটা হচ্ছে আজকে আমার মেইন কাজ, ফ্রিজটা ক্লিন করা। জাস্ট দেখেন আমার ফ্রিজের অবস্থা, এত বেশি নোংরা হয়ে আছে আমার ফ্রিজটা। আর নোংরা হওয়াটাও স্বাভাবিক, কারণ আমি 4 মাস যাবত ফ্রিজটা ক্লিন করতে পারতেছি না। আজকে করব, কালকে করব, এই কথা ভাবতে ভাবতে 4 মাস হয়ে গেছে, তারপরও আমি ফ্রিজটা কোনোভাবেই ক্লিন করতে পারতেছিলাম না। তাই আজকে আমি শপথ নিছি যেইভাবেই হোক ফ্রিজটা আমি আজকে ক্লিন করবই। এরপর ফ্রিজটা অফ করে দিয়ে ফ্রিজের ভিতরে যা ছিল সবকিছু বের করে নেই। দেন ফ্রিজের বরফগুলোও আমি খুঁটায় খুঁটায় উঠায় নেই, কারণ বরফ গলার আশায় থাকলে আমার কাজে অনেক বেশি দেরি হয়ে যায়। তো এই জন্য আমি নিজে নিজেই বরফগুলো উঠায় ফেলি। একটু আগে বললাম না আজকে আমার সবকিছু একা একা করতে হবে, না আমি ভুল বলছি। এই যে আমার হেল্পিং হ্যান্ড আছে, দেখছেন আমাকে কত হেল্প করে কাজে। এরকম হেল্পিং হ্যান্ড থাকলে কারো টেনশন করা লাগে? যাই হোক, ফ্রিজ থেকে বরফগুলো ফেলে সাবানের পানি দিয়ে ভালোভাবে ঘষে ফ্রিজটা পরিষ্কার করে নেই। কোনো কিছু পরিষ্কার করার জন্য নাড়াচাড়া দিলে ঘরটা যেন একবারে বস্তির মতো হয়ে যায়, আর মনে হয় কাজও যেন বেড়ে যায়। যাই হোক ভাই, বস্তি হোক আর যাই হোক, আমি আমার ফ্রিজটা তো ক্লিন করতে পারছি অ্যাটলিস্ট। এই ফ্রিজের অবস্থা দেখে জাস্ট আমার মাথা ঘুরাইতো, আর ভাবতাম কবে আমি ফ্রিজটা মন মতো ক্লিন করতে পারবো। আজকে ভেবেছিলাম বেডশিট, পর্দা, চাদর এগুলা ধুবো, ফ্রিজটা ক্লিন করব আর ফার্নিচারগুলো ক্লিন করব। পরে মনে হলো যে আমার 2টা র্যাক আছে, এগুলোতেও অনেক বেশি ময়লা পড়ছে। তাই যেহেতু আজকে কাজ শুরু করছি, এগুলোও আজকে ক্লিন করে ফেলি। সো যেই ভাবা সেই কাজ, র্যাক থেকে সবকিছু বের করে আমি র্যাকটা কিছুক্ষণ পানিতে ভিজায় রাখি, আর এর মাঝখানে ফ্রিজ থেকে যা যা বের করেছিলাম ফ্রিজের ভিতর আবার সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দেই। এখন ফ্রিজটা দেখেই শান্তি লাগতেছে। যাই হোক, আমার ছোট র্যাকটা আমি পরিষ্কার করে ফেলেছি, এখন বড় র্যাকটা আমি পানিতে ভিজায় রাখবো। আর আমার বড় র্যাকটা দেখে আমাকে কেউ গিদর বললেন না ভাই, এটা আমি সময় পাই না, এই জন্য পরিষ্কার করতে পারি না। এই বড় র্যাকটা এত বেশি ময়লা পড়ছে যে সবচাইতে আজকে কষ্টের কাজই ছিল মেবি এইটা, কারণ এইটা ধুইতে আমার 2 হাত কত কত জায়গায় যে ছিলছে আর কাটছে। এইটাতে অনেক বেশি ময়লা পড়েছিল, তাই ঝর্ণা ছেড়ে এটাকে আমি অনেকক্ষণ যাবত ভিজায় রাখছিলাম। যাই হোক, ফাইনালি আমার সব কাজ শেষ, কাপড় চোপড় ধোয়া শেষ, 2টা র্যাক ধোয়া শেষ, ফ্রিজ ক্লিন করা শেষ, তারপর ফার্নিচার পরিষ্কার করা শেষ। সব কাজ শেষ হওয়ার পর আমি পুরো রুমটা ভালো মতো মুছে ফেলি। সব শেষে আমি শাওয়ার নিতে যাই, আর শাওয়ার নিয়ে বের হয়ে দেখি যে আজান দিতে আর মাত্র 20 মিনিটের মতো বাকি ছিল। এই সকাল 11টার দিকে কাজ শুরু করছি, আর এখন মাগরিবের আজান দিবে। মানে আজকে সারাটা দিন আমার কাজ করতে করতেই গেছে। জীবনে প্রথম আজকে একসাথে এত কাজ করছি, এই জন্য আমার পুরো শরীর এত বেশি পেইন করতেছিল। মেয়ে মানুষ, কাজ তো করতেই হবে ভাই। যাই হোক, ভিডিওটা আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।